Good morning everyone, welcome to our channel Sanjay's Travel and Food, and specially for the winter vacation 2024. Yes, our much awaited trip is about to begin now. In Goa. ভারতের পশ্চিম দিকে আরব সাগরের তীরে অবস্থিত খুব সুন্দর, খুব মনোরম একটা রাজ্য হলো গোয়া। গোয়া বেড়ানোর জন্য সবথেকে ভালো সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি কি মার্চ। আমরা ডিসেম্বরের ছুটিটাকেই তাই বেছে নিয়েছিলাম গোয়াতে কাটানোর জন্য, এবং সেখানে নিউ ইয়ারের আগের যে ফেজটা, সেই ফেজটা এনজয় করার জন্য। আমাদের হাতে সময় খুবই কম থাকার জন্য আমাদেরকে ফ্লাইটের অপশনই চুজ করতে হয়। আমরা 6 মাস আগে টিকিট বুক করি। ইন্ডিগো ফ্লাইটে আমাদের টাইম ছিল 11:50 AM। দমদম এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি গোয়া এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইটে যাই, যদিও অন্যভাবেও যাওয়া যায়, ভায়া হায়দ্রাবাদ, ভায়া পুনে, ভায়া মুম্বাই, সেভাবেও যাওয়া যায়। এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের পরপর যে প্রসেসিং হয়, সেখানে আমাদের ডিজি যাত্রা অ্যাপ যেহেতু ডাউনলোড করা ছিল, এবং আগের দিন আমাদের জার্নি স্টার্ট করার আগের দিন আমরা যেহেতু বোর্ডিং পাস সেখানে অ্যাড করে নিয়েছিলাম, তাই এয়ারপোর্টে ঢোকার পর আমাদের কিন্তু বেশ কিছু সুবিধা হয়েছিল। অনেক হ্যাসেল ফ্রিভাবে আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম, এবং ফার্দার যা যা ফর্ম্যালিটিস থাকে সেগুলো করতে পেরেছিলাম। এয়ারপোর্টে পৌঁছানোর পর খুব স্বাভাবিকভাবেই এবার কি খাবো, কি করব, একটু সেই চিন্তা তো আসেই। সেটা তো অবশ্যই একটা পার্ট অফ জার্নি। তো আমরা ট্রাভেলার্স লাউঞ্জে গিয়েছিলাম। আমাদের ফ্লাইটে জার্নি টাইম ছিল মোটামুটি 11:50 থেকে 2:30 পর্যন্ত, কিন্তু আমরা 12টা নাগাদ আমাদের ফ্লাই করে, টেক অফ করে, এবং আমরা ওখানে একদম পুরো ল্যান্ড করে নেমে আমাদের প্রায় 2:45 বেজে গিয়েছিল। মাত্র 2.5 ঘন্টায় আমরা ভারতের পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 2500 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এলাম গোয়াতে। এই 2.5 ঘন্টা টাইম আমরা এক মুহূর্তও বোর হতে পারিনি, বোর হইও নি। মেঘেদের মধ্যে আমরা দুর্দান্ত সময় কাটিয়েছি। এমনকি ছোট বাচ্চাও যদি সঙ্গে থাকে, তার জন্য আপনারা ড্রয়িং বা এটা ওটা খেলার যদি ব্যবস্থা রাখেন, তাহলে তারও বোর হওয়ার কিন্তু কোনো উপায় থাকে না। আমরা সেইভাবেই সময়টাকে কাটিয়েছিলাম। সঙ্গে বাচ্চার জন্য কিছু খাবারও যদি রাখা থাকে ব্যাগে, অর্থাৎ হ্যান্ড ব্যাগে, যেটা আমরা নিয়ে ক্যারি করছি প্লেনে বসে, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। যদিও আমরা এয়ারপোর্ট থেকেও সামান্য কিছু খাবার ক্যারি করে নিয়েছিলাম, আমাদের নিজেদেরও টাইম পাস হবে সেটা ভেবেই। আর ইন্ডিগোর পরিষেবা আমাদের নেহাতই ভালো লেগেছিল। গোয়াতে পৌঁছানোর মুহূর্তে, অর্থাৎ ল্যান্ডিংয়ের ঠিক আগের মুহূর্তে, প্লেন থেকে নিচের এই সবুজায়ন বা দূরে সমুদ্রের দর্শন, এ যে কি অসাধারণ এক অনুভূতির সৃষ্টি করেছিল, তা ভাষায় ব্যক্ত করা যায় না। এইভাবেই শুরু হলো আমাদের গোয়া ট্রিপ। সম্পূর্ণ গোয়া সিরিজ দেখতে থাকুন।
আগামী পর্বে আসছে আরও অনেক নতুন নতুন তথ্য এবং চমক। যদি পুরো ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আমরা অবশ্যই অপেক্ষা করব আপনাদের ভ্যালুয়েবল কমেন্টসের জন্য। কমেন্টসও করে জানাবেন যে আমরা কিভাবে আরও রেকটিফাই করতে পারি, কিভাবে আপনাদের আরও কাছে পৌঁছতে পারি।